মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে দারুণ একটি আপডেট পেয়ে গেলাম। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, ফাইনালি মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নিয়ে জরুরি ঘোষণা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এগেইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ ভাই, আপনারা ইতিমধ্যে ঠিকই বুঝে গিয়েছেন আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। কজ বর্তমান সময়ে মোস্ট আলোচিত যে দুটি বিষয়, সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা অ্যান্ড মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নিয়ে। বর্তমানে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমি মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো বর্তমানে যারা, আমি ফার্স্ট অফ অল একটি কথাই বলবো, বর্তমান সময়ে যারা মালয়েশিয়া কলিং ভিসাতে যাওয়ার জন্য মুখিয়ে আছেন, যারা আগ্রহী, যারা চিন্তাভাবনা করছেন এবং যারা পুরোপুরিভাবে প্রিপারেড হয়ে গিয়েছেন যে মালয়েশিয়া কলিং ভিসাতেই যাব, সো তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো চলুন আজকে বেশি কথা বাড়াবো না, মালয়েশিয়া কলিং ভিসার যে আপডেটটা সেটা দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। সো যে বিষয়টা বর্তমান সময়ে ভেসে উঠছে সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসার যে ফ্লাইট নিয়ে, অর্থাৎ মালয়েশিয়া কলিং ভিসা কি পূর্ণাঙ্গভাবে চালু হয়ে গিয়েছে কিনা। আমরা তো ইতিমধ্যে দেখছি যে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে গিয়েছে, ফাইল জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, দেন তারপরে কিন্তু আবার মেডিকেলও শুরু হয়ে গিয়েছে। সো মেডিকেলের ব্যাপারটা আমি একটু পরে আসছি, কারণ মেডিকেল নিয়ে আজকে যে আপডেটটা দিব এটা আপনাদের অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ বর্তমান সময়ে কিন্তু অনেকে কিন্তু এই মেডিকেল নিয়ে কিন্তু অনেক রকমভাবে প্রশ্ন করতেছে। সো যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কি, মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু আপনারা সকলে শুনেছিলেন যে এই মাসের, অর্থাৎ এই যে অগাস্ট মাস চলছে, অগাস্ট মাসের শেষের দিকে একটা ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। ফ্লাইট চলে যাবে বা ফ্লাইট যাবে এরকম কিন্তু নিউজও কিন্তু আমরা দেখেছিলাম বাংলাদেশের নিউজ মাধ্যম থেকে, গণমাধ্যম থেকে। সো আমরা কিন্তু এটা কিন্তু আশা করেছিলাম না তাদের কাছ থেকে। সো বর্তমান সময়ে যেই বিষয়টা আসছে সেটা হচ্ছে কি, মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার জন্য কিন্তু কিছু সিস্টেম অবলম্বন করতে হয়। এই সিস্টেমগুলো না জানার ফলে কিন্তু আপনারা অনেকে প্রতারিত হন এবং অনেকে কিন্তু যে দালাল ধরে আপনারা যান, ইভেন যে এজেন্সির মাধ্যমে আপনারা কার্যক্রম করান, আপনারা কিন্তু প্রপার গাইডলাইনের অভাবে কিন্তু আপনারা প্রতারিত হয়ে যান। সো আমি চাই যে একটা প্রপার আপনারা গাইডলাইন নিন, কারণ দেখেন মালয়েশিয়া কলিং ভিসার যে নতুন যে সিস্টেমটা, এটা কিন্তু FWCMS, অর্থাৎ FWCMS একটা সিস্টেম। এই যে একটা সিস্টেম, এই যে একটা সিস্টেমের মাধ্যমেই কিন্তু কর্মীগুলো বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়া পর্যন্ত কিন্তু এই সিস্টেমের মাধ্যমে কিন্তু কার্যাবলীটা কিন্তু চলে। এবার যেই সিস্টেমটার কথা আমি বললাম, এই সিস্টেমটা সম্পর্কে হয়তো বা অনেকের কাছে নতুন। এই সিস্টেমটা যদি আপনারা চান যে বিস্তারিতভাবে আলোচনা করব, অবশ্যই আমি নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। এটা নিয়ে আমার একটা চ্যানেল আছে, এই চ্যানেলেই কিন্তু আমি আপডেট দেবো। চ্যানেলটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা গিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনাদের বিস্তারিত জানতে ইচ্ছা হয়। সো এবার দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল। এই মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নিয়ে বর্তমান সময় দেখছি অনেক, কিন্তু বর্তমান সময় কিন্তু হাইপ চলতেছে, বেশ হাইপ চলতেছে যে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল চালু হয়ে গিয়েছে, মেডিকেল সেন্টার চালু হয়ে গিয়েছে। দেন মেডিকেল করতে কত টাকা লাগে। হ্যাঁ, বর্তমান সময়ে কিন্তু মেডিকেল করার জন্য 20,000 টাকা পর্যন্ত মানুষ কিন্তু লেনদেন করতেছে। হ্যাঁ, মালয়েশিয়া কলিং ভিসা মেডিকেলে যেতে কত টাকা লাগে, স্পেসিফিকভাবে যে কত টাকা খরচ হয় কারেন্ট বাংলাদেশ বর্তমান সময় 2026-এ এসে যে নতুন কি অফিসিয়াল ঘোষণা আসলো, এটা কিন্তু কেউ ফলো করে নাই। জাস্ট অনেকে 20,000 দিচ্ছে, অনেকে 30,000 টাকা দিচ্ছে, অনেকে 50,000 টাকা লেনদেন করছে। ইভেন আমি একটা কথা বলছি, এখন যারা মেডিকেল করবেন, আমি আপনাদের উদ্দেশ্য করে একটি কথা বলছি, আপনারা এখন যারা মেডিকেল করবেন তাদের 3বার থেকে 4বার মেডিকেল করা লাগবে। এই কথাটা মিলিয়ে নিন। যারা প্রতারিত হবেন অবশ্যই প্রতারিত হওয়ার পরে আমাকে কমেন্টটা করেন, কারণ আমি অনেক আপডেট দিই, আমাকে অনেকে গালাগালি করেন, অনেকে বলেন যে একই আপডেট দিই। আসলে ভাই, আপনাদের সতর্ক করাটাই আমার কাজ। সো যারা প্রতিনিয়ত, যারা মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে যারা রিসার্চ করেন, যে যাবেন যেহেতু, তাহলে রিসার্চ করে যাওয়াটাই ভালো, কারণ বর্তমান সময় বাংলাদেশে কিন্তু কেউ অশিক্ষিত নেই। সো অনেক কথাই বললাম যে মালয়েশিয়া কলিং ভিসার যে মেডিকেলের সিস্টেমটাও কিন্তু আমি আগে বলেছি। ইভেন মেডিকেলে যেতে কত টাকা লাগে এবং ফুল যে একটা প্রসেস, কোন প্রসেসের মাধ্যমে, অর্থাৎ মালয়েশিয়া কলিং ভিসা যেতে কিন্তু 8টা প্রসেস অবলম্বন করতে হয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই 8টা প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসায় কিন্তু কর্মীটা বাংলাদেশ থেকে মালয়েশিয়া পর্যন্ত পৌঁছায়। সো এই যে 8টা প্রসেস, এই 8টা প্রসেস কিন্তু আমি জানাবো। সো আমি যে আমার চ্যানেলের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন ইনশাল্লাহ। ওই চ্যানেলেই কিন্তু আপডেট আসবে, বিস্তারিত আমি আলোচনা করব। যে আপডেটগুলো এই চ্যানেলে পাবেন, অবশ্যই নেক্সট চ্যানেলে অবশ্যই আপনারা ভিজিট করে আসবেন ইনশাল্লাহ। আপনারা পূর্ণাঙ্গ যে গাইডলাইন আপনাদের জন্য আমি কিন্তু একবার স্টেপ বাই স্টেপ সাজিয়ে রেখেছি। সো ইনশাল্লাহ আপডেট এতটুকুই যে কেউ দালালের খপ্পরে পড়বেন না, এখনও পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা আসে নাই। সো আজকে এই পর্যন্ত, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন চ্যানেলে অবশ্যই মেম্বার হয়ে যাবেন। সো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।